আমরা এইখানে আর একটা গাণিতিক সমস্যা করব, এটা একটা একেবারে কমন সমস্যা। ছবির ফ্রেম যে ঝুলে থাকে, এই ছবির ফ্রেমটার উপরে যে রশি দুইটা থাকে, রশি দুইটা যে বল দেয় তাকে আমরা টান বল বলি। যদিও আজকে আমি টান বল নিয়ে টানাটানি করব না, টান বলের টানাটানি পরের লেকচারগুলোতে ব্যাপকভাবে হবে ইনশাল্লাহ। সো আজকে শুধুমাত্র আমরা একদম ভেরি বেসিক কিছু জিনিসপত্র বোঝার চেষ্টা করি। যে আপনি একটা রশি দিয়ে এইখানে এ বিন্দু থেকে এ বি এসি এই দুইটা রশির দৈর্ঘ্য সমান, সমান দৈর্ঘ্যের দুটো রশি দিয়ে একটা বস্তু যার দৈর্ঘ্য হচ্ছে 20 সেন্টিমিটার, প্রস্থটা দেওয়া নাই, এই বস্তুর ভর কত? 10 কিলোগ্রাম ভর। 10 কিলোগ্রাম ভরের একটি ছবির ফ্রেমকে সমান দৈর্ঘ্যের দুটি সুতার সাহায্যে পাশের চিত্রের ন্যায় ঝুলানো আছে। প্রতিটি সুতার দৈর্ঘ্য এবি এবং এসির দৈর্ঘ্য সমান। তাহলে এবি এসিতে টান বল কত বের করতে বলছে। তাহলে চলুন এই প্রবলেমটাকে আমরা যদি ইন জেনারেল একটু চিন্তা করি। ইন জেনারেল চিন্তা করলে প্রবলেমটাকে, ধরুন এটা হচ্ছে ছবির ফ্রেমটা, ছবির ফ্রেমের ঠিক মাঝখান থেকে ওজন কাজ করে। ওজন কাজ করবে কোন দিকে? ওজন সোজা নিচের দিকে কাজ করে, এটা ডাব্লিউ। খুবই ভালো কথা। তাহলে ওজনটাকে ব্যালেন্স করে রাখা হয়েছে। এই বস্তুটা কি নড়ে চড়ে না, তো বস্তুটা এখানে নড়তেছে চড়তেছে না, তার মানে এখানে অবশ্যই বলের সাম্য এস্টাবলিশড হয়ে আছে। তাহলে যদি বলের সাম্য এস্টাবলিশড হয়ে থাকে, আমি সুতাগুলো আগে আঁকি। দেখেন এখানে একটা সুতা আছে, এখানে একটা সুতা আছে, দুটো সুতা আছে, এই যে বিন্দুটা। তাহলে ওজন ডাব্লুটাকে ব্যালেন্স করতে হবে, নাকচ করতে হবে। তাহলে ওজন ডাব্লুকে ব্যালেন্স বা নাকচ করতে হলে এই দিকে একটা টান বল টি আছে, এই দিকে একটা টান বল টি আছে। ওজন ডাব্লুটা অ্যাকচুয়ালি ব্যালেন্স হচ্ছে দুটো টান বল টি এর লব্ধির দ্বারা। সো এখানে আমাদের ওজনটা এই যে ধরেন এইভাবে যদি সোজা নিচের দিকে কাজ করে, দেখেন দুটো টি কাকে ব্যালেন্স করতেছে? ওজন ডব্লুকে ব্যালেন্স করতেছে। এখন আমি এইটার সলিউশনটা দুই ভাবে করা যায়। তাহলে আমরা প্রথম পদ্ধতি 1, আমরা প্রথম যে পদ্ধতিটা এটাকে সলভ করতে চাই সেটা হচ্ছে আমি এখানে বলগুলির উপাংশে ভাগ করে নিব। এই যে দেখেন এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটাও থিটা, এই অ্যাঙ্গেলটা থিটা হলে এই অ্যাঙ্গেলটাও থিটা। তাহলে খেয়াল করি এই টি এর এই বরাবর একটা উপাংশ আছে, এই বরাবর একটা উপাংশ আছে, এই টি এরও এই বরাবর একটা উপাংশ আছে, এই বরাবর একটা উপাংশ আছে। তাহলে এই যে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, টি এর এই বরাবর যে উপাংশটা কাজ করতেছে সেটা হচ্ছে টি কস থিটা। তাহলে এইখানে একটা টি কস থিটা আসলো, আবার এটা থেকে আর একটা টি কস থিটা আসলো, দুটো টি কস থিটা আসলো। ডান পাশে এটা তাহলে টি সাইন থিটা, এইখানেও এটা টি সাইন থিটা। তাহলে দেখেন তো দুটো টি কস থিটা অ্যাকচুয়ালি ওজন ডাব্লিউটাকে ব্যালেন্স করতেছে। তাহলে 2t cos থিটা ইকুয়ালস টু ওজন ডব্লিউ, বা t ইকুয়ালস টু ডব্লিউ বাই 2 cos থিটা। এখন আমি যদি কোনোভাবে থিটার মান জেনে যাই তাহলেই কিন্তু অ্যাকচুয়ালি ডব্লিউ তো জানি, ডব্লিউ সমান mg, m কত? 10 কেজি, g 9.8, আমার দরকার cos থিটার মান। তাহলে আমি এখন এই ট্রায়াঙ্গেলটা, এই যে ছোট একটা ট্রায়াঙ্গেল, এটা থেকে ইজিলি থিটার মান বের করতে পারবো। চলেন তাহলে দেখি আমরা একটু এখানে পয়েন্টগুলোকে যদি পিন পয়েন্ট করি, আবারও এ বি সি পয়েন্টগুলোকে পিন পয়েন্ট করব। আমার এই পয়েন্টটা হচ্ছে এ, এই পয়েন্টটা হচ্ছে বি, এই পয়েন্টটা হচ্ছে সি, আমি এখানকার পয়েন্টটাকে বলি ডি। তাহলে আমি একটু চিত্রটা ডান পাশে বড় করে আঁকি আপনাদের বোঝার সুবিধার্থে। চলেন চিত্রটাকে একটু বড় করে আঁকতেছি আমি। এ বি সি ডি। এখন দেখেন এই যে বিসিটা, যে এই বিসি এর দৈর্ঘ্য কত? 20 সেন্টিমিটার। বিসি এর দৈর্ঘ্য 20 সেন্টিমিটার, তাহলে বিডি 10 সেন্টিমিটার, ডিসি 10 সেন্টিমিটার। এরপর দেখেন এই জায়গায় এই দৈর্ঘ্যটুকু 8 সেন্টিমিটার, তার মানে এডিটা হচ্ছে আসলে 8 সেন্টিমিটার।
এইবার আমার জানার দরকার হচ্ছে এইখানকার থিটাটা, এই যে এই থিটাটা, তাহলে এইটা থিটা আমার। তাহলে এখন একটা জিনিস খেয়াল করেন, এ বি ডি এটা কি একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে না? তাহলে 8 আর 10 অতিভুজটা √10² প্লাস 8 স্কোয়ার। তাহলে এ বি ইকুয়ালস টু √164। তাহলে কস থিটা ভূমি বাই অতিভুজ, কস থিটার সমান এখানে এই থিটার জন্য ভূমি কোনটা? এই থিটার জন্য ভূমি কি বিডি? এই ভুল করেন না, এই থিটার জন্য ভূমি কোনটা? কোন সংলগ্ন বাহু হচ্ছে ভূমি। অলস মাথায় রাখবো, কোণের সাথে লাগোয়া ছোট বাহুটা ভূমি, কোণের বিপরীত বাহু লম্ব। তাহলে এইখানে এই থিটার জন্য ভূমি কি? এডি। ভূমি বাই অতিভুজ, অতিভুজ কত? এবি। তাহলে এডি কত পেয়েছি? এডি 8 সেন্টিমিটার, এবি √164। তাহলে আমার এম জি বাই 2 কস থিটা, এম হচ্ছে 10, জি হচ্ছে 9.8, 2 কস থিটা, 2 ইন্টু কস থিটা হচ্ছে 8/√164। তাহলে এই ভ্যালুগুলো দিয়ে যদি ক্যালকুলেট করি, আলটিমেটলি আপনারা একটু ক্যালকুলেশনগুলো আপনারা একটু বুঝে শুনে করবেন। মানে আমি অনেক সময় যখন এই ক্লাসগুলো নিই লাইভে, তখন দেখা যায় যে আমার হয়তো বা ক্যালকুলেশনগুলো ঠিকঠাক মতো করা হচ্ছে না, ভুল হতেই পারে, আমি হিউম্যান বিং। সো আপনারা ক্যালকুলেশনগুলো করবেন। আমার ক্যালকুলেশনে এখানে মানটা আসতেছে 78.438, 78.438 নিউটন। সো এটা হচ্ছে আমাদের তাহলে কি, এই যে খেয়াল করেন কি বল, সুতার টান বল, যে সুতায় কতটুকু টান বল, প্রতিটি সুতায় কতটুকু টান বল আছে সেটা আমরা পেয়ে গেলাম। এটা ছিল পদ্ধতি 1। এখন আমরা সেম ম্যাথটা যদি সেকেন্ড পদ্ধতিতে করতে চাই, আরেকটা পদ্ধতিতে করতে চাই, চলেন দেখি। পদ্ধতি 2, পদ্ধতি 2, অনেকেই সামান্তরিক সূত্র দিয়ে জিনিসটা করতে চান। সো পদ্ধতি 2টা হচ্ছে সামান্তরিক সূত্র ব্যবহার করা। তাহলে যদি আমরা সামান্তরিক সূত্র ব্যবহার করে এই ম্যাথটাকে আবার করতে চাই, দেখেন গল্পটা হচ্ছে দুটো টি, এটাও টি, এটাও টি, দুটো টি কাজ করতেছে, একটু মানে হচ্ছে হেলে গেছে একটা টি, পুরা সিমেট্রিক হয় নাই, করে নিচ্ছি। এই যে দুটো টি আছে, অ্যাকচুয়ালি একবারে না আঁকলে এগুলা মানে হচ্ছে ঝামেলা করে। এইটা একটা টি, এইটার একটা টি, ওজন ডাব্লিউ এখানে কাজ করতেছে। এই যে দুটো টি আছে, এই দুটো টি এর মাঝখানের কোণটা, এটা থিটা আর এটা থিটা। তাহলে দুটো টি এর মধ্যবর্তী কোণ কত? দুটো টি এর মধ্যবর্তী কোণ হচ্ছে 2 থিটা। এবং লব্ধি বলটা তাহলে কাজ করে এফ, সোজা এই বরাবর লব্ধি বল কাজ করবে। লব্ধি বল কাজ করবে আমাদের সোজা এই বরাবর, এটা লব্ধি বল এফ। তাহলে লব্ধি বল এফ ইকুয়ালস টু কত? লব্ধি বল এফ ইকুয়ালস টু √t² প্লাস t² প্লাস 2 ইন্টু টি ইন্টু টি ইন্টু cos 2 থিটা। তাহলে √2t² প্লাস 2t² cos 2 থিটা। তাহলে আমরা এখানে √2t² যদি কমন নেই, 1 প্লাস cos 2 থিটা। এখন 1 প্লাস cos 2 থিটা মানে আসলে কত? দেখেন, আমরা cos 2 থিটার যে সূত্র জানি, এটা হচ্ছে ইকুয়ালস টু 2 cos স্কয়ার থিটা মাইনাস 1। তাহলে 1 প্লাস cos 2 থিটা, এটা আমাদেরকে দিবে 2 cos স্কয়ার থিটা।
তাহলে 1 প্লাস কস থিটা আমাদেরকে দিবে 2 কস স্কোয়ার থিটা, 2t স্কোয়ার ইন্টু 2 কস স্কোয়ার থিটা। তাহলে আলটিমেটলি কিন্তু 2t কস থিটাই পাচ্ছেন। তাহলে সামান্তরিক সূত্র দিয়ে করেও আপনি কি পাচ্ছেন? 2t cos থিটা পাচ্ছেন। এখন এই এফ আর ডাব্লিউ পরস্পর সমান, সুতরাং আপনি আলটিমেটলি কি লিখতেছেন একটু দেখেন তো। এফ ইকুয়ালস টু ডাব্লিউ, এফ ইকুয়ালস টু ডাব্লিউ, বা এফ মানেই তো 2t cos থিটা আর ডাব্লিউ মানেই তো এমজি। তাহলে আমরা এখানে টি ইকুয়ালস টু পাবো এমজি বাই 2 cos থিটা। দেখেন ঘুরে ফিরে একই জিনিসে আসতেছে। তাহলে আপনি উপাংশ দিয়ে করেন আর সামান্তরিক সূত্র দিয়ে করেন, আপনার কিন্তু টান বলের যে ইকুয়েশন বলেন বা টান বলের মান বলেন একই আসবে। সো আশা করি জিনিসটা ইনশাল্লাহ বুঝতে পারছেন। তাহলে দেখেন এই যে সাম্য বলের সিনারিও থেকেও টান বল কিন্তু এখানে বের করা পসিবল। ওকে।